নেত্রকোনার হাওরগুলো মাছ উৎপাদনের একটি বড় ক্ষেত্র। ধানের পর মাছই নেত্রকোনার অর্থনীতির অন্যতম একটি চালিকা শক্তি। তবে পরিবেশগত সংকটের পাশাপাশি মানবসৃষ্ট নানা কারণে কমছে মাছের উৎপাদন। পানি নেমে যাওয়ায় মদন, মোহনগঞ্জ, খালিয়াজুড়ির হাওরগুলোতে এখন পুরোদমে চলছে মাছ ধরা। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত মাছ ধরায় ব্যস্ত জেলেরা। তবে নিষিদ্ধ জালের ব্যবহার বাড়ায় প্রভাব পড়েছে হাওরের মাছের উৎপাদনে। হাওরের সর্বত্রই চায়না দোয়ারি জালের ব্যবহার সংকটে রয়েছে দেশীয় মাছের প্রজননে। মাছের পাশাপাশি হাওরের নানা জলজ প্রাণীও রয়েছে সংকটে। পাশাপাশি নষ্ট হচ্ছে হাওরের প্রাকৃতিক পরিবেশ। গরিব দুঃখী মানুষ যা পায় তাই তো মাইরা খাই, ঠিক আছে। আমরা এখন পোনা কোনটা আছে বড় কোনটা এটা আমরা বুঝি না, কারণ আমরা কত হইলে পেট চলন হয়েছে কথা গরিব দুঃখী মানুষ। পানিতে আছে বড় জাল, এটা কিন্তু ক্ষতি হয় না, কিন্তু চায়না বেড়জাল কারেন্ট জাল এটা ক্ষতি। বিশেষ করে যে এই যে চায়না পায়রা, চায়না যে জালটা, এটা খুব মাছের ক্ষতি করে এবং যখন ডিম থেকে শুরু করে একবার পোনা পর্যন্ত সব মাছ নষ্ট করে ফেলে। এদিকে ভরা মৌসুমেও মোহনগঞ্জের মৎস্য অবতরণ কেন্দ্রে দেখা নেই তেমন মাছের। ক্রেতা ও বিক্রেতাদের হাঁকডাকে ব্যস্ত নগরে এখন অনেকটাই নীরবতা। এটা দিন দিন প্রভাব কমছে, কারণ মাছ নাই দেশে, এই একমাত্র চায়না বাইরের কারণে। যারা কর্তৃপক্ষ আছে, আমার মনে হয় যদি তারা ওইটার পিছনে শ্রমগ্রাম দেয় তাহলে আমরা আরও প্রচুর পরিমাণ মাছ পাবো। হাওর নদী ও জলাশয়ে নিষিদ্ধ চায়না দোয়ারি জালের ব্যবহার বন্ধে মানববন্ধন সহ নানা কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ জানিয়ে আসছেন পরিবেশ কর্মীরা। চায়না দোয়ারি জাল আসলে প্রকৃতির জন্য এবং মাছের প্রজননের জন্য খুবই ক্ষতিকর। তা জেনেও প্রতি বছর চায়না দোয়ারি জালের ব্যবহার উৎপাদন বেড়েই চলেছে। জেলেদের নানা রকম দিক নির্দেশনার পাশাপাশি হাওরে নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানালেন জেলার এই মৎস্য কর্মকর্তা। এখানে আসলে যে নিষিদ্ধ অবৈধ জালগুলো ব্যবহৃত হচ্ছে সেগুলোর ব্যবহার কমানোর জন্য আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। পাশাপাশি জেলেদের নিয়ে মত বিনিময় সভা, উদ্বুদ্ধকরণ সভা, এগুলো আলোচনা করছি। নেত্রকোনায় প্রতি বছর প্রায় 1,10,000 মেট্রিক টন মাছের উৎপাদন হয়। এর মধ্যে হাওর সহ প্রাকৃতিক উৎস থেকেই মাছের উৎপাদন হয় প্রায় 67,000 মেট্রিক টন। জেলার চাহিদা মিটিয়েও অর্ধেকের বেশি মাছ পাঠানো হয় রাজধানী সহ সারা দেশেই। রিফাত আহমেদ রাসেল, এখন নেত্রকোনা।